Hello everyone, welcome to another video of JavaScript. আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট নিয়ে কথা বলবো, যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের অনেক কাজে লাগে। আমরা যখন বড় বড় প্রজেক্টে কাজ করব, তখন এটা অনেক বেশি কাজে লাগবে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এরর হ্যান্ডেলিং। জাভাস্ক্রিপ্টের এরর হ্যান্ডেলিং নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। আমি এখানে একটা নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার ক্রিয়েট করে নিয়েছি এবং এটার সাথে লিংক করে নিয়েছি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে, যাতে আমি এখানে লিখলে এটা এইচটিএমএল ফাইলে রান করে। তো একটু উম, বেশি ডিপলি মনোযোগ দিয়ে ব্যাপারগুলো দেখতে হবে, কারণ এটা আসলে অনেক ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের অনেক বেশি কাজে লাগে এটা। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম তৈরি করার সময় বিভিন্ন ধরনের এরর আসতে পারে। এই এরর গুলো হতে পারে আমাদের নিজের ভুল, হতে পারে কোনো একটা কিছুর মিস্টেকের জন্য, হতে পারে কোনো একটা কিছুর মান ডিক্লেয়ার করিনি। এরকম বিভিন্ন কারণে জাভাস্ক্রিপ্টের এরর গুলো হতে পারে। তো এই এরর গুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা বেশ কয়েকটি স্টেটমেন্ট ব্যবহার করি। সেগুলোর মধ্যে বেশ কয়েকটা স্টেটমেন্টের মধ্যে আমরা ইউজ করে থাকি ট্রাই, ক্যাচ, থ্রো, ফাইনালি। এই স্টেটমেন্ট গুলো মূলত আমরা জাভাস্ক্রিপ্টের এরর হ্যান্ডেলিং এর জন্য ইউজ করে থাকি। আমি একটা একটা করে সবগুলোর এক্সাম্পল দিব। ট্রাই ক্যাচটা অলওয়েজ একসাথে ইউজ করা হয়, থ্রোটা ইউজ করা হয়, ফাইনালি ইউজ করা হয়। সো আমরা যদি আমাদের প্রথমটায় যাই, ট্রাই এর যে পার্টটা, ট্রাই ক্যাচ একসাথে বলবো আমরা যেটা। সো ট্রাই ট্রাই এর আমি যদি একটু বলে নিই, প্রথমে যে পার্টটা বলতেছি ট্রাই ক্যাচ। সো ট্রাইটা হচ্ছে ওই যে কোনো একটা ভুল করলে ট্রাই হচ্ছে এটাকে, আমরা ট্রাই এর মধ্যে কোড লিখি এবং ক্যাচ হচ্ছে এটাকে ফাইন্ড আউট করে। আমরা যদি এটার সিনটেক্সটাকে দেখতে চাই ট্রাই ক্যাসের, আমরা এটাকে এভাবে দেখতে পারি। যদি নিজেদের বোঝার সুবিধার্থে বলি আমরা, যে নর্মালি ট্রাই এবং আমাদের যে পার্টটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের সিনটেক্স, ট্রাই এর সিনটেক্স। ঠিক আছে। তো এইখানে এই পার্টটার মধ্যে আমরা নর্মালি কোডকে টেস্ট করি। ঠিক আছে, এটার মধ্যে আমরা কোডকে টেস্ট করি। আর নিচের যে অংশটা আছে এটার মধ্যে এররকে হ্যান্ডেল করি। তো এই ব্র্যাকেটের মধ্যে মূলত আমরা কোড লিখি। এটার মধ্যে আমরা কোড লিখি, টেস্ট করি কোডকে। আর এই নিচের অংশটার মধ্যে আমরা কোডের এরর গুলাকে হ্যান্ডেলিং করি। সো ট্রাই ক্যাসের যে ব্যাপারটা, এটা লিখতে হয় এভাবে, ট্রাই দিয়ে, এবং ক্যাস স্টেটমেন্ট এইভাবে লিখতে হয়। এটা হচ্ছে মূল সিনটেক্সটা। সো আমি যদি এখানে লিখে দিই, যে কমেন্ট করে দিই, এখানে কোড টেস্ট করি। আর এখানে আমাদের এরর গুলাকে হ্যান্ডেল করে থাকি আমরা। ঠিক আছে। তো এভাবে আমরা স্টেটমেন্টটা লিখে থাকি। এখন আমরা বোঝার সুবিধার্থে, সাপোজ আমি এইখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি। স্টেটমেন্ট বলতে আমি একটা কোড করি অ্যালার্ট ফাংশন দিয়ে। বোঝার সুবিধার্থে আমি অ্যালার্ট ইউজ করছি। সো অ্যালার্ট, দেন আমরা এখানে লিখলাম হ্যালো জেস, এবং এটাকে ক্লোজ করলাম। আবার আমরা আরেকটা লিখি অ্যালার্ট, দেন আমরা এখানে ওয়েলকাম টু জেস। এই দুইটা জিনিস যখন লিখলাম, সেভ দিলাম, আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখছি, এটাকে এইচটিএমএল এর সাথে কানেক্ট করা আছে। তো এখন যদি আমরা এটাকে আমাদের ওয়েব পেজে যাই, এটাকে যদি লোড করি, দেখা যাবে প্রথমে কি আসছে, হ্যালো জেএস। ওকে দিলে আসছে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। সো এভাবে
একটার পরে একটা আসছে, আমরা এখানে চাইলে আরো অনেক দিতে পারি, এবং এখানে আমি কনসোলটা ওপেন করে রেখেছি কারণ আমরা কনসোল দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, এখানে হচ্ছে কনসোল দিয়ে প্র্যাকটিস করব আমরা। তো আরেকটু যদি আমরা ডিপলি যাই, আমি কিছু কোড রেখে দিয়েছি এইখানে, যে এটার যদি কমেন্টটাকে উঠিয়ে নিই, এখান থেকে এটাকে সরিয়ে নিই। তো এখানে আমি ফাইনালি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে হচ্ছে এটা দিয়ে কাজ করবো, যে কোডকে টেস্ট করব। ট্রাই লিখলাম, ভেতর কোড লিখলাম, আর এটা হচ্ছে ক্যাচ দিয়ে শুরু করলাম, ক্যাচ স্টেটমেন্ট ইউজ করলাম, এবং এখানে একটা আমরা আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবল দিতে হবে, এখানে অলওয়েজ কিছু একটা দিতেই হবে। এটা আমরা আমাদের যা মন চায় আমাদের সুবিধার্থে আমরা এটাকে লিখতে পারি। তো এইটাকে এখন যদি আমরা সেভ করি, আমরা দেখতে পাবো এটা নর্মালি রান হবে। আমরা ট্রাই এর মধ্যে হচ্ছে যদি একটু আলাদা করি, ট্রাই এর মধ্যে কোড লিখেছি, এটা রান হবে, এবং ক্যাচটাকে রেখেছি, যদি এই কোডে কোনো এরর থাকে তাহলে সেটাকে ফাইন্ড আউট করে দিবে। তো সেভ করে আমরা যদি চলে যাই, রিলোড দিই, দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জাভা স্ক্রিপ্ট, এবং আরেকবার দিলে এটা প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। তো এখানে কোনো এরর নাই। তো এবার আমরা একটা এরর ক্রিয়েট করি এখানে। এখানে হচ্ছে আমরা একটা এরর ক্রিয়েট করি। আমরা লিখলাম অ্যালার্ট দিয়ে আরেকটা লিখলাম এক্স, এবং এখানে কিন্তু এক্স কে ডিফাইন করিনি। এখন যদি আমরা যাই আমাদের, এখন দেখবো প্রথমে আসছে রিলোড, তারপর হ্যালো ওয়ার্ল্ড, এরপরে কিন্তু শেষ হয়ে গেছে। এবং এখানে বললো কি, আমার যে কনসোলটা আছে কনসোলে বলে দিল যে এক্স ইজ নট ডিফাইন, এবং কত নাম্বার লাইনে সমস্যাটা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে আমাকে। তো এটা 9 নাম্বার লাইনে সমস্যা হয়েছে, এবং এই যে একটা এরর, এক্স কে কিন্তু আমরা ডিফাইন করিনি, এটা ফাইন্ড আউট করা সম্ভব হলো এটার জন্য। আর এটাকে আমি যত কনসোলে দেখিয়েছি, তো এটা কনসোলে শো করছে। তাহলে ব্যাপারটা কি হলো, আমি এখানে এটাকে ডিফাইন করিনি বলে এখানে এটা শো করছে। এভাবে হচ্ছে ট্রাই কেস গুলা কাজ করে, আমরা বড় প্রোগ্রাম লিখলে সেখানে সেটা কাজ করবে। আর যেটা ছিল ফাইনালির ব্যাপারটা, আমরা যেহেতু বলছিলাম ট্রাই ক্যাচ থ্রো ফাইনালি চারটা বা এরর হ্যান্ডেলিং করা যায়, আমরা ফাইনালি টাও শিখবো। But এটা হচ্ছে ট্রাই ক্যাচ মেথড ছিল, যেটা আমরা এভাবে এরর হ্যান্ডেল করতে পারি। আরো একটা বিষয় আছে এই এই পার্টটাই মূলত। তো এখানে কনসোল ডট লগ ইরোর, এটা দিলে কি হবে, এটা পুরোটা প্রিন্ট করবে যা যা ইরোর আছে। আবার আমরা যদি চাই শুধু নেমকে প্রিন্ট করব, তাহলে আমরা এভাবে লিখতে পারি কনসোল ডট লগ, এখানে লিখতে পারি ইরোর ডট নেম। আমরা এটা যদি বলি তাহলে তারা নেম লিখে দিবে। ঠিক আছে, ওই যে নেমে এরর থাকলে আমাদেরকে নেম দিয়ে দিবে। আবার যদি এটা লিখি, এখানে হচ্ছে কনসোল ডট মেসেজ যাবো, তো সবগুলোই আমরা চাপছি। এখন যদি আমরা যাই, দেখতে পারবো কি কি এরর দিচ্ছে। হ্যালো, এখানে দেখতে পারবো প্রথমটা আমরা যেটা চেয়েছি এখানে কিন্তু এটার জন্য এসেছে, পরেরটা এটার জন্য এসেছে, তারপরে আমাদের কনসোল ডট ইরর মেসেজের জন্য এসেছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি প্রথমটার জন্য, এটা দ্বিতীয়টার জন্য রেফারেন্স ইরর, যেহেতু এক্স এর মান ডিক্লেয়ার করা নেই। আর যদি শুধু মেসেজ চাই তাহলে এক্স ইজ নট ডিফাইন। সো আমরা যেটা ইচ্ছা এটাকে ইউজ করতে পারি, আপাতত আমি একটাই রাখছি বোঝার সুবিধার্থে, যেটা ক্লিয়ার হয়ে থাকবে। সো এখানে দেখা যাচ্ছে যে এক্স এর মানটা ডিক্লেয়ার না করার জন্য মূলত এররটা আসছে। এইখানে আমরা কিন্তু এররটাকে প্রিন্ট করেছি এটা দিয়ে। ঠিক আছে, এখন এরর হ্যান্ডেল হোক বা না হোক, আমরা চাচ্ছি যে আমাদের আহ, এটা দেখানোর পরে এটা দেখাক, এটা এরর থাকুক, সমস্যা নেই, পরে যেটা আছে ওইটা দেখাক। তখন সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, তখন সেটাকে আমরা ফাইনালি দিয়ে প্রিন্ট করব।
আমরা যদি যাই আমাদের প্রিভিয়াস কোডটায়, তো আমরা দেখতে পারবো আমরা ফাইনালি দিয়ে কিন্তু প্রিন্ট করেছি। এই যে এইখানে যদি দেখি, এখানে কি হলো, কনসোল ডট লগ এর জন্য, ফাইনালির জন্য, এটা হচ্ছে ক্যাশের জন্য। কি করলাম, এখানে লিখলাম অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপরে লিখলাম এটা, এটা তো আমাদের নর্মাল লেখা ছিল। ক্যাশ স্টেটমেন্ট ইউজ করলাম আমাদের ইরোরটাকে প্রিন্ট করার জন্য, এবং ফাইনাল ইউজ করলাম আমরা। ফাইনালটা কেন, আমি চাচ্ছি যে এখানে যত ইরোর থাকুক আমার এরপরও আমার এই লাইনটা প্রিন্ট হোক। তখন আমি চাইলে এটা হচ্ছে এভাবে দিতে পারি। এটাকে যদি সেভ করি এবং আমি যদি গিয়ে রিলোড দিই, তখন দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জাভা স্ক্রিপ্ট, মানে মাঝখানে একটা ইরোর আছে, কিন্তু এখানে বলে দিচ্ছে আমার কনসোলে এরর আছে, বাট তারপরেও কিন্তু আমার পরের লাইনটা প্রিন্ট হয়ে যাচ্ছে। So, এটা হচ্ছে ফাইনালির কাজ, যে এরর থাকুক বাট তারপরে যেন পরেরটা প্রিন্ট হয়। এটা ট্রাই ক্যাচ ফাইনালি ছিল। এরপরে যে পার্টটা আছে আমাদের, সেটা হচ্ছে থ্রো স্টেটমেন্ট। তো আমি যদি এটাকে একটু কমেন্ট করি, থ্রো স্টেটমেন্ট বোঝার জন্য আমি একটা কোড লিখবো। এখানে আমি একটা ইনপুট নিব, আমি জাস্ট কিছুই না, বডির মধ্যে একটা ইনপুট নিয়েছি, ইন্টারের নাম্বার বিটুইন 5 to 20। এরপর হচ্ছে ইনপুট টাইপ দিয়েছি টেক্সট, এবং টেক্সটের মধ্যে আইডি নিয়েছি হচ্ছে নাম্বার। ওকে, তো নাম্বার ফিল্ড নিয়ে এইখানে একটা বাটন দিয়েছি, চেক বাটন, এটা হচ্ছে চেক করবে। এখন এইটা লিখলে তো এখানে শুধু কাজ করবে না, এইখানে তো এটার সাথে কানেকশন দিতে হবে, তাই না? তো আমরা কি করব, আমাদের এখানে ওই চেক চেক বাটনের সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর। এই কুয়েরি সিলেক্টরটা কিন্তু চেককে কানেকশন দেওয়ার জন্য আমাদের লিখতে হবে। ওকে, সো এই চেককে কানেকশন দেওয়ার জন্য আমার লিখতে হবে কি, কুয়েরি সিলেক্টর। ওকে, এরপরে আমাদের যে হ্যাশটা ইউজ করেছি এটা হচ্ছে আইডি পাস করার জন্য। এই হ্যাশটা নর্মালি আমরা আইডি পাস করার জন্য ইউজ করি। সো এটা লেখার নিয়মই এরকম যে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, এরপরে আমরা হ্যাশট্যাগ দিয়ে চেক বাটন, আমাদের এখানে যেটা ছিল যে চেক বাটন, এই আইডি কে হচ্ছে পাস করেছি ওইখানে। আইডি কে পাস করার জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করেছি, এবং এখানে ডট অ্যাড ইভেন লিসেনার, এটাকে বলা হয় হচ্ছে লিসেনারের। এই লিসেনারটাকে আমার অ্যাড করতে হবে, সো যাতে আমার কথাটা শোনে। এরপরে কি বললাম, ক্লিক। সো দেন ক্লিক করলে আমাদের ফাংশনের মধ্যে দেখা যাচ্ছে ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল টু ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, তারপরে নাম্বার টেক্সট ফিল্ড, এরপরে ভ্যালু। আমাদের এটার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে ভেরিয়েবলটা হবে নাম্বার, এবং কুইরি সিলেক্টর যেটা বললাম যে চেক বাটনটা কাজ করার জন্য, এবং এই যে এখানে হচ্ছে আইডিটা পাস করেছি আমরা, এরপরে এখানে ভ্যালুটা ইনপুট দিব। সো এইখানে কেউ যদি 5 থেকে 10-এর মধ্যে দেয়, সেটাকে আসলে ক্যাচ, এখানে নাম্বার ক্যাচ করার জন্য। এরপর আমরা এখানে ট্রাই ইউজ করেছি, এবং ট্রাই ক্যাচ ইউজ করেছি এখানে। ট্রাই ক্যাচের মধ্যে কিন্তু আমরা থ্রো ইউজ করেছি এখানে। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে, ট্রাই ক্যাচের মধ্যে আমরা থ্রো ইউজ করেছি। সো এইটা কেন করি, এই থ্রোটা ইউজ করার কারণ হচ্ছে এখানেও থ্রো ইউজ করেছি, এখানেও থ্রো ইউজ করেছি। কারণ এখন 5 থেকে 20-এর মধ্যে যদি কেউ কোনো নাম্বার ইনপুট না করে, যদি কেউ বেশি করে, ঠিক আছে, যদি কেউ 5-এর কম করে, যদি কেউ 5-এর বেশি করে, তাহলে তো তাকে কিছু একটা দেখাইতে হবে, নাহলে তো প্রোগ্রামটা রান করবে না, তাই না? প্রোগ্রামটা থেমে থাকবে ওইখানে না হলে। সো আমরা কি করলাম, একটা ট্রাইয়ের ট্রাই আর ক্যাচ দুইটা লিখে নিলাম, ট্রাই কেসের মধ্যে একটা ইফ চালাইলাম, ইফ এলস চালাইলাম। ইফ এর মধ্যে আমরা বলে দিছি যে ইফ নাম্বারটা যদি 5 থেকে ছোট হয়, বলবে যে থ্রো, তাকে দেখাও যে এটা লো, নাম্বার ইজ টু লো। দেন যদি বড় হয় তাহলে বলবো যে ইনপুট ইজ টু হাই। এবং এখানে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে ক্যাচ স্টেটমেন্ট, যেটা এরর হ্যান্ডেল করছে এখানে, ভুল থাকলে সে আর কি হ্যান্ডেল করে ফেলবে। আর এটা কিন্তু টোটালি ট্রাই ছিল, ট্রাই এর মধ্যে আমরা থ্রো ইউজ করেছি, যে কিছু একটা দেখাইতে হবে তো, তাই না? সো আমরা যদি এখন আমাদের এখানে যাই, সো এখানে দেখতে পারবো যে একটা নাম্বার ইনপুট এসেছে। যদি 4 দেই, চেক করতে বললে আমার কনসোলে কি দেখাবে, নাম্বার ইজ টু লো। ওকে, কনসোলে দেখাচ্ছে এখানে, আমরা যত কনসোলে দেখাতে বলেছি তাকে, তো এই জন্য কনসোলে দেখাচ্ছে কনসোল ডট লগ। আবার যদি আমরা এখানে গিয়ে নাম্বারটা বেশি দেই, 21, বলবে নাম্বার ইজ টু হাই।
তো কিছু একটা দেখাবে চেক করার জন্য, আমরা জাস্ট নাম্বারটা দেখাচ্ছি। So, এই জন্য হচ্ছে থ্রোটা ইউজ করা হয়, যে যদি আমার কম থেকে বেশি কিছু হয় এভাবে হচ্ছে আমরা থ্রোটা ইউজ করব। তো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের এরর হ্যান্ডেলিং করি, যেখানে আমরা কয়েকটা ভাবে মূলত আমরা ট্রাই ইউজ করি, ক্যাচ ইউজ করি, থ্রো ইউজ করি, ফাইনালি ইউজ করি। এভাবে আসলে মূলত আমাদের স্টেটমেন্ট গুলা কাজ করে থাকে। তো এভাবে আমরা এরর হ্যান্ডেলিং করে থাকি জাভাস্ক্রিপ্টে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে অবশ্যই বলতে হবে আমাকে। বাট এখানে আসলে না বোঝার কিছু নেই, আমরা যখন পরবর্তীতে কাজ করব আমরা অনেক ইজিলি এটাকে বুঝে ফেলতে পারবো। সো আজকে আমাদের এরর হ্যান্ডেলিং এর পার্ট এ পর্যন্তই।